তো বন্ধুরা আমরা চলে এসেছি গির্জা মোড়ের কাছে, সোদপুর গির্জা মোড়ের কাছে সাই বাবা মন্দিরে। এটা বাইরের গেটটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে জুতো খুলে মন্দিরের মধ্যে আসতে হয়। মন্দিরের সামনে বড় জায়গা বাগান করা আছে, বেশ ভালো লাগবে আপনাদের। রাজা বিস্কুটের যে কারখানাটি যে তার পাশেই এই মন্দিরটি ওনাদেরই তৈরি, এবং এই মন্দিরটি সিরিটি সাই বাবার যে মন্দির আছে সেই আদলেই বানানো হয়েছে সাই বাবার মন্দির। তো বন্ধুরা আপনারা আসতে গেলে সোদপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো করে ফার্স্টে আপনাকে বিটি রোডে আসতে হবে। ওখান থেকে আবার আরেকটি অটো ধরে আপনারা গির্জা মোড়ে এই সাই বাবার মন্দিরে আসতে পারবেন। বিকালের দিকটা খুবই ভালো লাগে বন্ধুরা, ফ্যামিলির সাথে আপনারা আসতে পারেন। এখানে সামনে দেখতেই পাচ্ছেন সুন্দর একটি বাগান করা আছে। এটা শীতকালে আরও সুন্দর লাগে, এই সব গাছপালাগুলিতে ফুল ফুটে যায়। ফ্যামিলিকে নিয়ে ঘোরার জন্য, বাচ্চাকে নিয়ে আসার জন্য, ফটো তোলার জন্য খুবই ভালো জায়গা, মনোরম পরিবেশ। এবং আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারেন। আর এটি প্রত্যেক দিনই খোলা থাকে, সকাল আপনার ওই 6টা থেকে 12:30, আর বিকালে 3টে থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। আর বৃহস্পতিবার আর রবিবারে স্পেশালি এখানে গান বাজনা হয়ে থাকে। তো ওই দিনগুলো 3টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পাশে খুব সুন্দর করে একটি পার্ক বানানো আছে। আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মন্দিরটা সামনে থেকে। একদিনের ট্যুরে বা বিকালে ভ্রমণের জন্য ফ্যামিলির সাথে নিয়ে এলে অসম্ভব ভালো লাগবে। বাচ্চাদেরও খেলার জন্য বেশ বড় জায়গা আছে সামনে। এই যে বাইরের দিকটা দেখা যাচ্ছে, বাইরের দিকে কয়েকটি দোকান আছে, ওখান থেকে আপনারা পুজোর ডালা কিনে পুজো দিতে পারবেন। আর পাশেই বাইক নিয়ে এলে বাইক রাখার জন্য গ্যারেজও আছে পাশে, কোনো অসুবিধা হবে না। এই যে আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। ডান দিক দিয়ে এন্ট্রি, আপনারা পুরো ঘুরতে ঘুরতে সাই বাবার একদম কাছে চলে যেতে পারবেন। তারপর বাঁ দিক দিয়ে আবার এক্সিট। অসম্ভব সুন্দর মন্দিরটি, এলে খুবই ভালো লাগবে। আপনারা এসে ঘুরে যেতে পারেন। এখানে অনেকে পুজো টুজো দেয়, অনেকে আবার অনেক প্রসাদ বিতরণ করে। অনেক গরিব দুঃখীরা থাকে, সেখানে লাড্ডু বা অন্যান্য প্রসাদ বিতরণ করে। বেশ ভালো জায়গা, এখানে এসে বসলে একটা আলাদা অনুভূতি পাওয়া যাবে, ফিলিংস পাওয়া যাবে। আমরাও যেদিন গিয়েছিলাম সেদিনকেও বেশ গান টান হচ্ছিল, বেশ ভালো লাগছিল। অনেকে এখানে বসে গান শুনছিল। এই যে সামনে দেখতে পাচ্ছেন এক দাদা সাই বাবার যে গান গাইছে। আর এই যে সাইডের রেলিংগুলো দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আপনারা পুরো মন্দিরটার একদম কাছে যেতে পারবেন। সাইডে বিভিন্ন ছবি লাগানো আছে, সাই বাবার জীবন কাহিনীর ছবিগুলো। বিকালের দিকে আসার জন্য আমার মনে হয় বেশি ভালো লাগবে, কারণ বিকালের দিকটাই গান টানগুলো হয় আর পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, খুবই ভালো লাগে। কিছুক্ষণ এখানে বসে আপনারা টাইম কাটাতে পারবেন। এই যে বহু লোক বসে আছে এখানে, এক দাদা গান গাইছিলেন। আর এই যে আমি আস্তে আস্তে সাই ভগবানের সামনের দিকে যাচ্ছি। এই যে খুব সুন্দর মূর্তিটি, দেখলে খুব ভালো লাগবে। সিরিটিতে যে মন্দিরটি আছে সেই আদলেই এই মন্দিরটি বানানো হয়েছে সাই ভগবানের। বৃহস্পতিবার আর রবিবারে এখানে খুব ভালো অনুষ্ঠান হয়, তাই বৃহস্পতিবার বা রবিবারে এলে আরও বেশি ভালো লাগবে।
এই সামনে এটা পুরোহিত বসে আছে, ওখানে পুজো দেওয়া যায়। এবার বন্ধুরা আমরা আস্তে আস্তে বাইরের দিকতে যাচ্ছি, অনেকটা টাইম আমরা কাটিয়েছি এখানে। ফার্স্ট টাইম এসে এখানে খুবই ভালো লাগলো, আমার মনে হয় এখানে আরও কয়েকবার আসা যেতে পারে, বেশ ভালো লাগবে। বিকেলের দিকে অনেকেই এখানে আসেন, ভালো জায়গা। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন।